প্রশ্ন 1, ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? উত্তর হলো সি, 4টি। ভাষার মৌলিক অংশ 4টি, যথা 1 ধ্বনি, 2 শব্দ, 3 অর্থ এবং 4 হলো বাক্য। উল্লেখ্য, সব ভাষার ব্যাকরণেরই প্রধানত নিম্নলিখিত 4টি বিষয়ের আলোচনা করা হয়: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। এছাড়া অভিধান তত্ত্ব, ছন্দ ও অলঙ্কার ইত্যাদিও ব্যাকরণে আলোচ্য বিষয়। 2 নম্বর, কোনটি স্বরভুক্তির উদাহরণ? উত্তর হলো ই, কোনোটিই নয়। সলিউশন: সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভুক্তি। যেমন প্রীতি থেকে পিরিতি, ক্লিপ থেকে কিলিপ, ফিল্ম থেকে ফিল্ম। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি থেকে দিশি, মূলা থেকে মূল, বিলাতি থেকে বিলিতি ইত্যাদি। 3 নম্বর, পশ্চাচার এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হলো ডি, পশু যোগ আচার, পশ্চাচার। 4 অব্যয়ের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? উত্তর হলো বি, কবিরের মৃত্যুতে সবাই হাই হাই করতে লাগল। 5 কোনটি রূপক কর্মধারয়ের উদাহরণ? উত্তর হলো বি, ক্রোধানল। উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয়ের সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে। 6 নম্বর, কোনটি তৎপুরুষ সমাস? উত্তর হলো সি, বিদ্যাহীন। সলিউশন: প্রত্যেকটি তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যের পূর্বপদে অবশ্যই বিভক্তি থাকবে এবং এই বিভক্তি সমস্ত পদে লোপ পাবে। আর তৎপুরুষ সমাসের পূর্বপদে যে বিভক্তি থাকবে তার নামানুসারে তাকে সেই বিভক্তির তৎপুরুষ সমাস বলা হয়। যেমন মন্ত্রে মুগ্ধ, মন্ত্রমুগ্ধ, স্বরকে নিক্ষেপ, স্বরনিক্ষেপ। 7 নিচের কোন শব্দে উৎকৃষ্ট অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর হলো বি, সাজিরা। উৎকৃষ্ট শব্দটি বাংলা উপসর্গে ব্যবহৃত হয়েছে। যেমন সা, উৎকৃষ্ট, সাজিরা, সাজোয়ান ইত্যাদি। এরপর রাম, যে বড় বা উৎকৃষ্ট অর্থ, যেমন রাম ছাগল, রাম সিংহা, রামদা ইত্যাদি। 8 নম্বর, কোনটি সংস্কৃত ধাতু দ্বারা গঠিত শব্দ? উত্তর হলো এ, স্থান। বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের মধ্যে সংস্কৃত ধাতু হলো যেমন ক্রি, গম, ধীরি, গট, স্থা ইত্যাদি। 9 নম্বর, অমরাবতী শব্দটির বিপরীত শব্দ কোনটি? উত্তর হলো সি, নরক। এরকম আরও কিছু বিপরীত শব্দ, যেমন মূল শব্দ ক্ষিপ্র, এর বিপরীত মন্থর, চূর্ণ, অচূর্ণ, জঙ্গম, স্থাবর, উত্তীর্ণ, অনুত্তীর্ণ, অর্পণ, গ্রহণ। এরপর আছে খেদ, অখেদ বা হর্ষ, জ্বলন, নির্বাপন, দুর্জন, সজ্জন, উন্মিলন, নির্মিলন, খাতক, মহাজন ইত্যাদি। 10 নম্বর, কুলো কাঠের আগুন বাগধারাটির অর্থ কী? উত্তর হলো তীব্র জ্বালা।